রাজধানী তেহরান সহ ইরানের বিভিন্ন শহরে হামলা চালিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। হামলায় ইরানের প্রতিরক্ষা মন্ত্রী আমির নাসির ও রেভলিউশনারি গার্ডের কমান্ডার মোহাম্মদ পাক্কুর নিহত হয়েছেন। দক্ষিণাঞ্চলের মিনাব শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ে যৌথ হামলায় নিহত শিক্ষার্থীর সংখ্যা বেড়ে ৭৩ জনে দাঁড়িয়েছে। জবাবে ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান। এছাড়া সৌদি আরব, কাতার, কুয়েত, জর্ডান, বাহরাইনে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। বন্ধ রয়েছে মধ্যপ্রাচ্যের আকাশসীমা। ইফতেখার উদ্দিনের রিপোর্ট। কয়েক মাসের উত্তেজনা কাটিয়ে সর্বাত্মক যুদ্ধে পারস্য সহ গোটা মধ্যপ্রাচ্য। শনিবার সকালে ইরানের রাজধানী তেহরান সহ একাধিক শহরে হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। মুহুর্মুহু বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা অঞ্চল। তেহরান সরকারের বিভিন্ন প্রশাসনিক ভবন, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বাসভবন এবং কার্যালয়ে হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ বাহিনী। জবাবে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে বিভিন্ন মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। তেল আবিব সহ বিভিন্ন শহরে সতর্কতামূলক সাইরেন বাজানো হয়েছে। জনগণ নিরাপদ আশ্রয়ের দিকে ছুটছে। ইসরায়েল ও মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরান হামলা চালিয়ে যাবে বলে জানিয়েছেন ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর। কাতারের রাজধানীতে মাঝে মধ্যেই বিস্ফোরণের শব্দ পাওয়া যাচ্ছে। দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করছে। আবুধাবিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় একজন নিহত হয়েছে। বাহরাইন, কাতার, জর্ডান ও কুয়েতের বিভিন্ন স্থানে ধোঁয়া দেখা গেছে। যুদ্ধের কারণে সংযুক্ত আরব আমিরাত ও অন্যান্য উপসাগরীয় দেশও আকাশসীমা বন্ধ করে দিয়েছে। কাতার এয়ারওয়েজ ও টার্কিশ এয়ারলাইন্স সহ বিভিন্ন ফ্লাইট বাতিল হয়েছে। স্পেনের প্রধানমন্ত্রী সানচেজ ইরানের যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের একতরফা সামরিক পদক্ষেপের নিন্দা জানিয়েছেন। ইরানে আগ্রাসনের নিন্দা জানিয়েছে রাশিয়াও। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বর্তমান সরকার উৎখাতের জন্য দেশটির জনগণকে আহ্বান জানিয়েছেন। তিনি সতর্ক করেছেন, যারা অস্ত্র ত্যাগ করবে তাদের ক্ষমা করা হবে, অন্যথায় মৃত্যুর মুখোমুখি হতে হবে। এই পরিস্থিতিতে জাতিসংঘ সহ বিশ্বের বিভিন্ন দেশ সংযমের আহ্বান জানিয়েছে। ইফতেখার উদ্দিন, চ্যানেল আই।